আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভোলাগঞ্জে সাদা পাথরে। এখানে সাদা পাথর আর স্বচ্ছ পানিতে এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করা যায়, এবং যারা ওই জায়গায় গিয়েছে তাদের মধ্যে প্রকৃতপক্ষেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। এর কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রূপয়ে, পাথরকুয়ারি, নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একত্রিত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। ১০০ একর আয়তনের রূপওয়েটি তাই পরিণত হয়েছে বিশেষ আকর্ষণীয় স্থানে। তো চলুন আর কথা না বাড়িয়ে বন্ধুরা আমরা কিভাবে এই জায়গায় যাব, আমরা ভোলাগঞ্জ যাব এবং যেতে কী পরিমাণে খরচ আসবে এবং কিভাবে আপনি সেই খরচটাকে মিনিমাইজ করতে পারবেন এবং কিভাবে আপনি সুন্দর একটি ভ্রমণ নিজেকে উপহার দিতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের এই জার্নিটি, এবং আশা করি আপনারা এই ভ্রমণ গাইড থেকে কিছু জানতে এবং এই জায়গায় ঘুরে আসতে, ভোলাগঞ্জ ঘুরে আসতে আপনাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। ভোলাগঞ্জ যাওয়ার জন্য আপনাকে প্রথমেই সিলেটের জিন্দেবাজারে যে কোনো একটি হোটেলে রাত্রি যাপন করবেন। সেখানে পাশেই আছে দুটি ভালো রেস্টুরেন্ট, পানসি রেস্টুরেন্ট এবং পাঁচবাই রেস্টুরেন্ট। সেখানে সকালের নাস্তা করে আপনি আম্বরখানায় এসে ওখানে বাস আছে, সবচেয়ে ভালো একটি এবং নিরাপদ জার্নি। বাসে আপনি এই জার্নিটি করবেন। পাশাপাশি সিএনজিও আছে, কিন্তু আমি মনে করি এখানে বিআরটিসির দোতলা বাস আছে, যে বাসগুলি দিয়ে আপনি যদি যান তাহলে যেমন সিএনজিতে উঠলে হাইওয়েতে যেমন এখানে প্রচুর পাথরের ট্রাক থাকে, তাই আপনি যদি এই সিএনজিতে ওঠেন যে কোনো সময় বিপদ আসতে পারে। তার চেয়ে বরং ভালো হয় যদি আপনি বিআরটিসির দোতলা বাসগুলোতে উঠে সেই জায়গায় পৌঁছান। চলুন বন্ধুরা, ভোলাগঞ্জ সম্পর্কে বিস্তারিত তথ্য, কিভাবে যাবেন, কি খরচ আসবে, এই বিস্তারিত বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে এবং এই জায়গায় ভ্রমণ করতে আপনাদের জন্য অনেক অনেক বেশি সুবিধা হবে। শহরের জিন্দাবাজারে আমরা একটি হোটেলে ছিলাম। সেখান থেকে সকালের নাস্তা করার জন্য আমরা পানসি রেস্টুরেন্টে আসি। এখানকার রেস্টুরেন্টের খাবার যেমন সুস্বাদু, তেমনই দামের দিক দিয়েও যথেষ্ট পরিমাণে সাশ্রয়ী। তাই আপনারা যারা সিলেটে ভ্রমণ করতে যাবেন অবশ্যই এই রেস্টুরেন্টে দোতলা বাসে করে গেলে আপনি যে বিষয়টি দেখবেন মালনীচড়া চা বাগান। আপনার চা বাগানটি আপনি দোতলা বাসে বসে দোতলার উপরে বসলে আপনি সুন্দরভাবে চা বাগানটি এই বাস থেকে অবলোকন করতে পারবেন। আমরা ভোলাগঞ্জের কাছাকাছি চলে এসেছি। এই যে দূর থেকে পাহাড় সম, এটা মেঘালয় রাজ্য। এখানে মূলত যে পাহাড়, সেই পাহাড়ের সৌন্দর্যটি এই পাশ থেকে সুন্দরভাবে অবলোকন করা যায়। ভারতীয় ভাইয়েরা হয়তো বা এইভাবে এত সুন্দরভাবে আমাদের এই জায়গাটা দেখতে পারে না। এটা বরং ভালো দেখা যায় আমাদের বাংলাদেশ থেকে। একটা অন্যরকম সৌন্দর্য, মনে হয় যে বেহেশতের কাছাকাছি। কি আর বলবো, মহান স্রষ্টার সুন্দর সৃষ্টি এত সুন্দর হয় সেটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। দেখুন না, বাহির থেকে আমাদের গাড়ি থেকে কি সুন্দর দেখাচ্ছে দৃশ্যটি। পাশেই নদী আর নদীর ওপারে পাহাড় বেষ্টিত মেঘালয় রাজ্য। এই মেঘালয় রাজ্যের মধ্যে এখন বৃষ্টির সিজন হওয়াতে প্রচুর পরিমাণে মেঘ জমেছে, আরও সৌন্দর্য বেড়েছে সেই জায়গাটির। এক অনিন্দ্য সুন্দর এক পরিবেশ। দূর থেকে এই অংশটাকে মনে হচ্ছে মেঘের আকাশ এবং মেঘের উপরে এই বাড়িঘর, মেঘ নিচে আর পাহাড় উপরে, এক অন্যরকম সুন্দর। এখানেই এই জায়গা থেকে নৌকাগুলি দেখছেন, সেই নৌকাগুলি দিয়ে আমাদের ওই জায়গায় যেতে হবে, যেখানে যেতে গেলে আপনাদেরকে জন প্রতি ১০০ টাকা করে দিতে হবে। যদি আপনারা 4 জন আসেন, সেক্ষেত্রে একা যেতে চান নৌকায়, তাহলে 800 টাকা দিতে হবে। অর্থাৎ এই নৌকাটিতে 8 জন যাত্রী নিয়ে ওই জায়গায় সরানো হবে। কেউ যদি একা করে ভাড়া করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে 800 টাকা, আর যদি আপনি মনে করেন যে 2-4 জনের সাথে শেয়ার করবেন সেক্ষেত্রে জন প্রতি
টাকা আর জন্য সৌন্দর্য করতে পারে। আপনি যদি একজন বেশি হয় যদি সমস্যা নেই, সেক্ষেত্রে 1,500 টাকা এক্সট্রা। তো যাক যেই বলি না কেন, ওখানে যাওয়ার জন্য যে আপনার কি সুন্দর পরিবেশ, যাওয়ার সময় যত পরিবেশ চোখে পড়ে তা মানে দেখলে যে প্রাকৃতিক যে কী সৌন্দর্য। এই যে ওখানে পাহাড়, পাথরের পাহাড়, সেই পাহাড়ের পিছনেই মেঘালয় রাজ্য, সেখানে স্টার্ট করে দিছে ইন্ডিয়ার বসত বাড়ি, আর এপারে আমাদের বাংলাদেশ। সৌন্দর্যতা কিন্তু এই পার থেকে ভালো দেখায়। মেঘালয় তো উপর থেকে নিচটা দেখে, আর আমরা নিচ থেকে উপরের অংশগুলি দেখি বাংলাদেশ থেকে। খুবই সুন্দর স্বচ্ছ পানি, দেখুন পানির মধ্যে পাথর, কি সুন্দর পাথর স্বচ্ছভাবে দেখা যাচ্ছে পানির নিচে, খুব ক্লিয়ার পানি। আপনি চাইলে সেই পানি খেয়েও দেখতে পারেন, যদি খাওয়াটা সঠিক হবে না, তারপরেও দেখুন কি সুন্দর পাথর। পাথরের উপর দিয়ে হাঁটলে আপনার অন্যরকম একটি অনুভব সৃষ্টি হয়, ভালো লাগে, দেখলে মনে হবে যেন এক স্বর্গরাজ্যে আপনি হাঁটছেন। নৌকার জন্য আপনাকে একবারই টাকা দিতে হবে। আপনি যে 100 টাকা করে দিয়ে আসলেন, এই পার আবার 1-2 ঘন্টা বা 2-3 ঘন্টা আপনি যখন কাজ করবেন, মানে এখানে ঘোরাবেন, দেখবেন, তারপর যখন আবার ফেরত যাবেন, ওইটা দিয়েই হবে। ভোলাগঞ্জে সৌন্দর্যটা সবচেয়ে ভালো দেখায় গ্রীষ্মকালীন সময়ে। বর্ষায় এর বেশিরভাগ অংশই পানির নিচে ডুবে যায়, খুব স্বল্প জায়গা থাকে। আর যখন সেটা গ্রীষ্মকালীন সময়ে বালির উপর দিয়ে অনেক জায়গা হেঁটে এই জায়গায় যেতে হয়, সেটা আরও বেশি সুন্দর। আপনি যখন ওখানে যাবেন, সেই সুন্দর মনটাকে যখন মেলে ধরবেন, তখন দেখবেন সব কিছুই আপনার জান্নাত মনে হবে। এবং এই যে স্বচ্ছ পানির মধ্যে হাত ডুবিয়ে